কাফাদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা আলেম রয়েছেন, তোমাদের মধ্যে যারা তালাবা রয়েছেন, যারা দ্বীনি ইলম শিক্ষা করেছেন এবং যারা দ্বীনি ইলম শিক্ষা করার জন্য চেষ্টা করতেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে যারা আলেম তাদের সম্মান ইজ্জত কতটুক জানুনি? তোমাদের আলেমদের সম্মান ইজ্জত কতটুক বেইলম আবেদের চেয়ে? অর্থাৎ যার ইলম নাই কিন্তু সে আবেদ, আল্লাহওয়ালা, আল্লাহর জিকির করনেওয়ালা, আল্লাহ তাসবিহ পড়নেওয়ালা, কিন্তু আল্লাহ রাসূল বলেন বেইলম আবেদ কিন্তু সে আলেম না। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে ওই আবেদের চেয়ে একজন আলেমের সম্মান, একজন আলেমের ইজ্জত কতটুক জানুনি? একজন আলেমের সম্মান, একজন আলেমের ইজ্জত হইল আসমানের মধ্যে যে অগণিত তারকারাজি রয়েছে, অগণিত তারকারাজি, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন তারকারাজি রয়েছে, আল্লাহ রাসূল বলেন ওই অগণিত তারকারাজির মধ্যে চন্দ্রের যতটুক সম্মান, যতটুক ইজ্জত, তোমাদের মধ্যে বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তেমনি। সুবহানাল্লাহ। তাহলে যারা আলেম, যারা তলাবা, তাদের তুলনা দুনিয়াতে যারা ইলম অর্জন করে নাই, আলেম হয় নাই, তাদের তুলনায় আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আকাশের তারকারাজি যেমন ভাবে চন্দ্রের উপর, চন্দ্র আকাশের তারকারাজির উপর যেমন ক্ষমতা রাখে, যেমন সম্মান ইজ্জতওয়ালা দুনিয়াতে আলেমরা মানুষের কাছে তেমনি সম্মান এবং ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরাসু দীনান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলেমরা হলো আল্লাহর পয়গম্বরদের উত্তরসূরি, আল্লাহর পয়গম্বরদের ওয়ারিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমার আপনার নবীর কথা বলেন নাই, আল্লাহর নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এবং ওই অসংখ্য অগণিত অগণিত আল্লাহর পয়গম্বরদের যে দায়িত্ব ছিল, তাদের যে দায়িত্ব ছিল, তারা আল্লাহ চিনানোর জন্য তাদের উম্মতদেরকে দাওয়াত দিতেন। আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণদের কাজ হইল আম্বিয়াদের কাজ। যারা আম্বিয়ারা মানুষকে কিভাবে আল্লাহ চিনানো যায়, মানুষকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, মানুষকে কিভাবে জান্নাতবাসী বানানো যায়, এই চিন্তা ভাবনা আম্বিয়াদের মধ্যে ছিল। এবং আমার পরে আমি নবীজির যে নবুয়ত শেষ হয়ে গিয়েছে, আমার পরে আর কোন নবী আসবে না, তারপরেও আমার সেই রেখে যাওয়া দ্বীন এবং ইসলাম, কুরআন এবং হাদিসের চর্চা আমার আলেমরা করবে এবং মানুষদেরকে গুমরাহি পথ থেকে তারা তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এটা আলেমদের দায়িত্ব। দ্বীনের কথা বলা, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের পথ দেখানো, এটা আলেম